বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো নিজের জিমেল আইডি অন্যের মোবাইল থেকে কিভাবে লগ আউট করবেন বা কিভাবে সরাবেন। যদি আপনার মনে হয় কেউ আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে ব্যবহার করছে, তাহলে আপনি সেটি জানতে পারবেন এবং সামনের ব্যক্তির ডিভাইস হাতে না নিয়েও নিজের মোবাইল দিয়েই জিমেল আইডি তার ফোন থেকে সরিয়ে দিতে পারবেন বা লগ আউট করতে পারবেন। তার জন্য শুধু আপনাকে একটি সেটিংস করতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো সেটি করার জন্য সবার আগে আপনার মোবাইলের জিমেল অ্যাপটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে। এরপর জিমেল অ্যাপটি ওপেন করতে হবে। তারপর ওপরের ডান দিকে জিমেল অ্যাপের প্রোফাইল দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার মোবাইলে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলি পরপর দেখতে পাবেন। এবার এখান থেকে আপনাকে সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে যে জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে আপনি জানতে চান যে সেটি অন্য কারোর ফোনে লগ ইন আছে কিনা, বা যদি লগ ইন থাকে কিভাবে তার ফোন থেকে নিজের জিমেল অ্যাকাউন্টকে লগ আউট করবেন। তো এখান থেকে যে জিমেল আইডি আপনি সিলেক্ট করবেন ওপরে সেই জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাবেন এবং এর একটু নিচে ম্যানেজ ইওর জিমেল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরপর পরের প্রসেসটি বলার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তাই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখন এই পেজে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। কিছুটা নিচের দিকে আসার পর এখানে ইওর ডিভাইস সেকশনে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস নামে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখন এখানে যে ফোনে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকবে সেই ফোনের নামগুলি দেখতে পাবেন। এখন দেখুন এখানে লেখা রয়েছে ভিভো T2X 5G, এটা আমার নিজের ফোন এবং একটু নিচে লেখা আছে ইওর কারেন্ট সিজন এবং একটি রাইট চিহ্ন আছে। এর মানে হলো এই ফোনেই আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে। এখন এর নিচে যদি অন্য কোনো ডিভাইসের নাম দেখতে পান, তার মানে ওই ডিভাইসেও আপনার জিমেল আইডি লগ ইন আছে এবং যে ফোনে লগ ইন আছে সেই ব্যক্তি আপনার জিমেল অ্যাকাউন্ট পুরো অ্যাক্সেস করছে। যেমন এখানে দেখুন ভিভো আমার নিজের ফোন, কিন্তু নিচে ওপো রিয়েলমি C2 এটা আমার ফোন নয়। তাহলে এখানে একটি ডিভাইস দেখা যাচ্ছে যেটিতে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে রয়েছে। তো আমি চাই ওপো ফোন থেকে আমার জিমেল আইডিটি লগ আউট হয়ে যাক। তো এটা আপনি আপনার নিজের ফোন থেকেই করতে পারবেন। তার জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে নিচে যে ডিভাইসটি আপনার নয় সেটিতে ক্লিক করতে হবে। যেমন ওপো রিয়েলমি C2 আমার ডিভাইস নয়, তাই আমি এখানে ক্লিক করলাম। এরপর এটি লোডিং নেবে এবং মোবাইলের স্ক্রিন লক চলে আসবে। তো স্ক্রিন লকটি এইভাবে দিয়ে দেওয়ার পর এই ধরনের একটি পেজ আপনার সামনে খুলে চলে আসবে। এখন এখানে দেখতে পাবো প্রথমবার কখন ওপো ফোনে আমার জিমেল আইডিটি লগ ইন হয়েছিল এবং সেই তারিখটিও দেখতে পাবো। এখানে ডেট দেখা যাবে, সময়ও দেখা যাবে এবং লাস্ট সিন অ্যাক্টিভ কবে ছিল সেটাও দেখা যাবে। এখন এখানে একটি অপশন দেখতে পাবেন সাইন আউট নামে, সেখানে ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে আবার সাইন আউট অপশনের ওপর ক্লিক করতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, যে ব্যক্তির মোবাইলে আমার জিমেল আইডি লগ ইন ছিল সেই ব্যক্তির মোবাইল থেকে আমার জিমেল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। যেমন আমার এখানে ওপো ডিভাইসের নিচে সাইন আউট লেখা চলে এসেছে, এর মানে হলো ওপো মোবাইল থেকে আমার জিমেল আইডিটি লগ আউট হয়ে গেছে। আর যখনই আপনি অন্যের ডিভাইস থেকে নিজের জিমেল আইডি লগ আউট করবেন, তখন সঙ্গে সঙ্গে নিজের জিমেল আইডির পাসওয়ার্ডও পরিবর্তন করে নেবেন। যদি পাসওয়ার্ড পরিবর্তন না করেন এবং সামনের ব্যক্তির কাছে পাসওয়ার্ড থেকে যায়, তাহলে সে আবার পুনরায় আপনার জিমেল আইডিটি নিজের ডিভাইসে লগ ইন করে নিতে পারবে। তাই এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। এখন এখানে যে যে ডিভাইস আপনার নয় সেগুলির ওপর ক্লিক করে সাইন আউট করে নিতে হবে, তাহলে সামনের ব্যক্তির ডিভাইস থেকে আপনার জিমেল আইডি মুছে যাবে বা সাইন আউট হয়ে যাবে। এইভাবে বন্ধুরা নিজের মোবাইল দিয়েই আপনি অন্যের মোবাইল থেকে নিজের জিমেল আইডি লগ আউট করতে পারবেন বা সরাতে পারবেন বা বলতে পারেন সাইন আউট করতে পারবেন। তারপর থেকে সে আপনার জিমেল আইডি অ্যাক্সেস করতে পারবে না, শুধু আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতে হবে।
তাহলে যদি এই ভিডিও থেকে আপনাদের সামান্য সাহায্য হয়ে থাকে তাহলে কমেন্টে থ্যাঙ্কস অবশ্যই লিখবেন, আর ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।